আসসালামু আলাইকুম। 3 বন্ধু এক উন্নতমান দেশে ভ্রমণ করার জন্য গেছে। তো ভ্রমণ করার জন্য যাইয়া 100 তালার উপরে 90 তালার সে ভাড়া নিচ্ছে। 90 তালায় ভাড়া নিচ্ছে। সারাদিন এদিক ওদিক খুব জায়গায় ঘোরাফেরা করছে। সমস্ত জায়গায় ঘোরাফেরা করার পরে এখন ক্লান্ত, এখন বাসায় ফিরে আসবে। তো বাসায় ফিরে আসলো। আসার পরে দেখে লিফট বন্ধ। তো লিফটটা যখন বন্ধ হয়ে গেছে, তাহলে এরা 90 তালা কীভাবে উঠবো? তো এক বন্ধু বলতেছে, চল বন্ধু আমরা গল্প করতে করতে উপরে উঠে যাই। তো এক বন্ধু গল্প করতে করতে ফার্স্টে 30 তালা শেষ হয়ে গেছে, তার গল্পও শেষ। এখন আরেক বন্ধু বলতেছে, আমি একটা গান বলি। তো তার গান বলতে বলতে বাকি 30 তালা শেষ হয়ে গেছে। বাকি 30 তালার উপরে তার গান শেষ হয়ে গেছে। এখন কি করবে? পরে আরেক বন্ধু বলতেছে, আমার জীবনের নিজের থেকে আমি একটা গল্প বলি। তখন বলতেছে যে আমার জীবনে আমি অনেক গরিব ছিলাম। ওর জীবনে যত ইতিহাস আছে সে ওখানে প্রকাশ করতেছে, বলতেছে। বলতে বলতে 90 তালার উপরে উঠে গেছে। ওঠার পরে তাদের গল্প, গান, জীবনের গল্প সব শেষ হয়ে গেছে। এখন কি করবে? এখন পকেটে হাত দিয়ে দেখে তার চাবি নেই। এখন চাবি ছাড়া রুম খুলবে কিভাবে বলেন তো? এখন চাবি ছাড়া যে রুম খুলবে কিভাবে খুলবে আর কিভাবে ঘরে ঢুকবে? এখন 90 তালার নিচে হচ্ছে চাবি। তাহলে এই চাবি আনতে আবার কিভাবে যাবে, আবার কিভাবে নিয়ে উঠবে? তখন এই গল্পটার মানে কি জানেন? এই গল্পটার মানে হচ্ছে, আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে আমল করার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠাইছে নামাজের জন্য। আল্লাহর কিছু অংশ আল্লাহর জন্য নিয়ে যাওয়ার জন্য, কবরে যাওয়ার সামানের জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য, নিজেদের জন্য। তখন এই কবরে যাওয়ার পরে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাই আপনি যদি চাবি ছাড়া কবরে যান, তাহলে কিন্তু আপনাকে বেহেশতে ঢুকতে দেবে না। আর তখন যদি 12 বৎসর 12 কোটি নিচতলাও আপনি নামেন, তারপরেও কিন্তু চাবি পাবেন না। সর্বোচ্চ আপনি আর কখনো নামাজের চান্সও পাবেন না। তাহলে কিভাবে আপনি চাবি নিয়ে যাবেন ওখানে? তাই বলতেছি, আসুন না সবাই আমরা আল্লাহর কোনো কাজ করে যাই, নামাজ পড়ে যাই, আল্লাহর কিছু সামান নিয়ে আমরা কবরে যাই। ওই কবর যে কত ভয়ঙ্কর আসলে আমরা কেউ জানি না। ওই কবরটা এতটাই ভয়ঙ্কর। আসুন আমরা সবাই মিলে, মুসলিম যারা আছি সবাই আল্লাহকে ডাকি, পবিত্র কোরআন পড়াশোনা করি, কোরআনের কিছু অংশ আমরা নিয়ে জানি কবরে যাইতে পারি, নামাজ জানি সাথে করে নিয়ে যাইতে পারি। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ যদি না পড়ি তাহলে কিন্তু বেহেশতের চাবিও হবে না, আর আপনি বেহেশতেও যাইতে পারবেন না। তো এই গল্পটার মানে হচ্ছে এটাই। তো আলহামদুলিল্লাহ সবাই জানি আমরা দিনের পথে চলতে পারি। আসুন।